মাকে আমাকে ভেজাবি তুই? এই না 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 না, মেহুর মজা, মেহুর আরেকটু দাও। ওই যে বললাম রাতে তো রাস্তায় থাকা যায়। ওটা দুর্গা মামা, হ্যাঁ সরস্বতী মা। ও ডলফিনটাকে বলছে বেবি শার্ক। প্রচুর স্কোপ পাও, প্রচুর স্কোপ পাও তুমি। নিজের মুখে স্বীকার করলে? হ্যাঁ, মানে শুরু করলে তো থামে না, একটার পর একটা কথা শুনিয়ে যায়। Hey everyone, good morning and welcome back to our new vlog. পড়ে গেল, সব জল পড়ে গেল। নো নো নো, গাছে জল দিয়ে এসো, গাছে জল দিয়ে এসো, গাছে জল দিয়ে এসো। বাহ, দেখো সকালবেলায় উঠে গাছে জল দিতে হবে তাকে। এবার খুশি হয়েছো? দেখো মা কি সুন্দর পুদিনা পাতাগুলো হয়ে গেছে। এই দেখো পুদিনা গাছ আমাদের, দেখেছো? বাড়িতে অভি পুদিনা সেই পাতাগুলো নিয়ে এসেছিল, জলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তার থেকে কিছু শিকড় দেখে আমি মাটিতে অভিকে বলেছিলাম যে পুঁতে দিও। তো এই যে মাটিতে দেওয়ার পরে গাছগুলো কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে, এত ভালো লাগছে। আর মেহু তো সকালবেলায় ঘুম থেকে উঠেই গাছে জল দেবে। টুকি, ও তুমি টুকি করবে? টুকি টুকি, গুড মর্নিং মা। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। কি বলছো মা? তোমার কাছে ফুল এসেছে? তোমার কাছে ফুল এসেছে, বাহ খুব সুন্দর। তুমি তো আমার ফুল। চলো, এটাও ফুল, তুমিও ফুল। চলো, ছুটি না নিয়ে কাজ করাই ভালো ছিল। কেন, কি হচ্ছে? এই একটা দিন ছুটি নিয়েছো, সেটা কি পারপাসে নিয়েছো? ঘর পরিষ্কার করার জন্য? রোজই করি, আজকে একটু বেশি করছি, অন্যদিন কম করি। তুমি দেখো না আজকে বেশি চোখে পড়ছে না? ঘড়ির দিকে তাকিয়েছো? দেখেছো পরিষ্কার করতে হবে না এগুলো? তাহলে কটা বাজে? এই দেখো, দেখেছো? এই দেখো রোজ পরিষ্কার করি। এই দেখো এগুলো কোথা থেকে আসলো? এগুলো হুপি নিয়ে রেখেছো কেন? এগুলো না পরিষ্কার করলে ঘরে আর থাকতে হবে না। পরিষ্কার করে রাখি বলে এই ডায়লগ গুলো দিচ্ছ। কে করবে? এই যদি না করি তখন তখন কি হবে? আরে আমাকে বলার তো কিছু স্কোপ রাখতে হবে। প্রচুর স্কোপ পাও, প্রচুর স্কোপ পাও তুমি। নিজের মুখে স্বীকার করলে? হ্যাঁ, প্রচুর স্কোপ দিই তোমাকে কথা বলার। কথা একটা মানে শুরু করলে তো থামে না, একটার পর একটা কথা শুনিয়ে যায়। আবার বলছে বড়গুলো এরকমই হয়, নিজেরা তো কোনো কিছু সাহায্য তো করতে আসবে না। যখনই দেখবে যে অনেক কাজ, রেখে দাও রেখে দাও, পড়ে থাকো, কে আছে, করার কোনো দরকার নেই, এই হয়ে আসছে। নিজে একটু হেল্প করবে না। বাহ বাহ। না না, তুমি এখন আমার অনেক হেল্প করো, এটা ভুল হয়ে গেল। আগে করতে না, এখন বাবা হওয়ার পর করো। আমার বর হিসাবে করো না, মেহুর বাবা হিসেবে করো, এটাই সত্যি কথা। বাহ বাহ বাহ। বলো এবার, ভুল বললাম না? না একদমই না, পাগল ঠিক বলেছি। পাগল নাকি? বাইরে যা গরম। হ্যাঁ আমিও যাব, সবাই মিলে একসাথে। ইয়ে, পাইপ দিয়ে আজকে বাবাকে পুরো ভিজিয়ে দেবো পাইপের জল দিয়ে, ঠিক আছে? কি করবে? কেন বাবা কানু করবে কেন? তাহলে তোমাকে ভেজাবো, আমার ইচ্ছা হয়েছে তাই। ধর 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 মেহুকে, ধর ধর মেহুকে, ধর 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 ধর। আজ দেখেছো আনন্দটা, দেখো খুবই মজার দিন আজকে। লাগছে, এই দেখ, দেখে যা আকাশটা কি দারুণ লাগছে, দেখে যা। আয় আয়, আজকে মেহুকে জাস্ট একবার বলেছি, মেহু আজকে আমরা একসাথে স্নান করব, চল। ব্যাস অমনি তাকে দেখে কে। কি হয়েছে? গান গান হচ্ছে, করো করো গান করো। আমি চলে যাব, ঠিক আছে, টাটা। ওকে করো। গান করছো তুমি? আজকে পাইপে অনেকক্ষণ জল থাকবে কিন্তু। এই এই দুটোকে ভেজাও। মাকে আমাকে ভেজাবি তুই? না, আরে এখন গাছে জল দিতে হবে না, এখন স্নান কর তুই। দুপুরবেলা গাছে জল দিচ্ছে, খেয়ে নিয়েছে, দেখো জল হয়ে গেল। ঝর্ণা হয়ে গেছে, রেডি। এই যে আমাদের কি খুশি মাটা আমার, এইটার জন্যই তুমি ওয়েট করছিলে, আমি জানি। স্নানে যাবে না? হ্যাঁ, সবাই মিলে একটু পাইপ মিলেঙ্গে। এই মাঝে মধ্যে আমরা বাড়িতে এরকম ঝর্ণা বানিয়ে নিই, দুধের সাথে ঘোলে মেটাই।
রেডি হয়ে কি করছিস? আর ওদিকে তোর মা রেডি হওয়ার নামই নেই। আমি রেডি বলেই এইরকম ভাবে দেখছো আমায়। রেডি না হলে এতক্ষণ ঘরের জামা পরে থাকতাম। দেখো তো কেমন লাগছে। তাহলে কি দেখতাম? কলার দেওয়া নাইটি? তুমি না তোমার সাথে কথা বলা বন্ধ করো কিন্তু বলছিলাম তুমি যা শুরু করেছো। হ্যাঁ তোমাদের কাকার বাড়িতে এরকম চলে বলে তো কোনো একটা কথা ঠিকভাবে বলা যায় না। একটা কথার বাঁকা দেড়া এদিক ওদিক সব দিকে মিল করে কথা বলে। কেন ওই একটা দেখোনি বাঁকা তারা হোক তবু আমার। ওই দেখো আরেকজন তুই আমার দলে হয়ে আমার সাথে ঝগড়া করছিস বাবার হয়ে। তুই আমার দলে আসিসনি, ভালো হয়েছে। ওইদিকে ঘুরে গেছে এবার। যাবি যাবি এটা যাবি 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 এটাই তো গাড়ি। বাইকে বাইকে আমি সেখানে যাব। বাইকে যাবি? বাইকে যাবি? বাইকে চল তাহলে বাইকে যাই। তোরা ঝগড়া কর, আমি যাই একটু চাটা খেয়ে আসি। তুই বাইরে চলে যাবি? আমি থাকবো, তুই আর মা বাইরে চলে যাবি? কার সাথে যাবি? একা একা চলে যাবি? একা একা চলে যাবি? কি করবি এটা দিয়ে? কি করবি? কি করবি? আমি পরিষ্কার করেছি, সারাদিনে প্রচুর পরিষ্কার হয়ে গেছে। এটা না এটা ছেড়ে দে, ব্যাগ নিয়ে চলে যা। যা বাবার সাথে চলে যা ব্যাগ নিয়ে। আমি যাচ্ছি না, যা। আমি যাচ্ছি না। এটা কি করে ভাঙলো? তুমি চলো তো, ও থাকুক, চলো। বাবাকে নেব, মাকে নেব, মিউকে নেব। এই হচ্ছে অবস্থা আমাদের। যেটা 5 মিনিটের কাজ সেটা 3 ঘন্টাতেও শেষ হয় না, কারণ সারাক্ষণই এই সব চলে। এখন আমরা হচ্ছে কি একটু সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি, আর সারা দিন পরে এখন বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে। চলো টাটা, দেখা হচ্ছে বাইরে গিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো। গরম? ওটুকু গরম বলছি গরম নাকি? এসো এসো, একটু একটু গরম, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম নেই। ডলফিনটাকে বলছে বেবি শার্ক। করো তুমি। এটা ডাস্টবিন। কিন্তু ডাস্টবিন হলো, ও তো ডলফিন। বেবি শার্ক। করো। এত গরমের মাঝে এখানে পাশে বিল, তো বিলের হাওয়াটা আসছে এদিকে ঠান্ডা। কি? আর তুমি দেখো ওখান থেকে, দেখো ওখানে যাবে। যাও ওখানে যাও। চলো একা একা যেও না, ওদিকে অনেক গ্যাপ আছে। একা একা যেও না। হ্যাঁ ভোদাদার তো দেখলাম, এবার শম্ভুর কাছে যাই, চলো একটু শম্ভুকে দেখে আসি। তুলসী বাগান দেখে মানে এত ভালো লাগছে এখানে, ফুলের এই গোছা গোছা ফুল দেখে যে কি বলবো, মনটাই ভালো হয়ে গেল। ওটা দুর্গা মা? হ্যাঁ সরস্বতী মা। আচ্ছা, ও তো দুর্গা মা, এটা সরস্বতী মা। চলো এবার আমরা যাই সোনা। আর একটু দেখবে, আর একটু দেখবে, ও আবার বসবে। হাত দেবে না কিন্তু মা, কিছুতে হাত দিও না। হ্যাঁ ঠিক আছে, চলো। হয়েছে। ঘুরে টুরে চারিদিকে ঘুরে এসে
এই বসলাম। মানে এখানে মন্দির আছে প্লাস পাশে এই বিলটা রয়েছে, জায়গাটা হচ্ছে গিয়ে হাঁসাডাঙ্গা বিল, এই বিলটার নাম। আর এটা হচ্ছে মায়াপুরে যেতেই পরে, আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট লাগে। এর আগেও আমার ব্লগ আছে, দেখবে আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। জায়গাটা আগে এত সুন্দর ছিল, মানে ওই ফিলটা এখন পাই না, তবে এখনও ভালো লাগে। তো মেহুকে নিয়ে আজকে এখানে চলে এসেছি, খোলামেলা জায়গা যেহেতু, খুব সুন্দর করে ঘুরছে, দৌড়ে বেড়াচ্ছে, আমাকেও দৌড় করাচ্ছে, আমার একটু শরীরের জন্য ভালো যেটা। এদিকে অভি বসে রয়েছে, মেয়ে দৌড়াচ্ছে আর দেখছে, সাথেই রয়েছে আমাদের ভোলানাথ। তো এই জায়গাটা এত ভালো লাগে আমার বরাবরই, যবে থেকে হয়েছে। সময়টা এইভাবেই কাটছে আজকে বিকেলবেলা। বাড়ি চলো। ওই যে বললাম রাতে তো রাস্তায় থাকা যায় না। তুমি বাড়িতে যাবে না, এখানেই থাকবে? কেন বাড়ি যাব, খুব মজা পেয়ে। আজকের বিকেলটা কিন্তু খুব সুন্দরভাবেই কাটিয়ে ফেললাম। আর বাড়িতে এসেই মেহুকে নিউ স্টাইলে একটু পিৎজা বানিয়ে দেবো। তার জন্য আলুটাকে গ্রেট করে নিয়েছি আর ব্রেডগুলোকে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর তার সাথে লাগছে আমার একটা ডিম আর একটু গোলমরিচের গুঁড়ো। আর সাথে অ্যাড করছি একটু স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আর আমি রান্নাঘরে কিছু বানাবো আর মেহু আমাকে হেল্প করবে না, তাই আবার হয় নাকি? কি করছো? হ্যাঁ, আমি এদিকে তোমার খাবার বানাচ্ছি আর তুমি দুষ্টুমি করছো। সব সময় দুষ্টুমি না? এবার যেটা করতে হবে, একটা কড়াই গরম করে নিতে হবে আর তার মধ্যে চাইলে বাটার বা তেল দিয়ে নিতে হবে। আর তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে ভালো করে যেভাবে গোলা রুটি করো না, ঠিক সেইভাবে গোল করে নিতে হবে। এবার লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ব্যাস, এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিতে পারো। আমি এই মুহূর্তে দিচ্ছি একটু পেঁয়াজ আর একটু চিজ আর গাজর। হয়ে গেছে মনে হচ্ছে তোমার খাবার। এই তো। শাড়িটা কিন্তু খুব গরম, সরো। আমিও খাই পিৎজাটা মেহুর সাথে, দেখি তো কেমন হয়েছে। ভালো ভালো? নামি নামি। মা তুমি খাবো তুমি। পড়তে পড়তে তরমুজ দেখেছে, এখন বলছে তরমুজ খাবো। আর মুখটা তো ধোওনি বাবা, মুখ না ধুয়ে পড়তে বসে গেছো? হ্যাঁ, হ্যাঁ, ওটা ভালু, ওটা হাতি। আচ্ছা, ওটা জিরাফ আর হচ্ছে জেব্রা। ক্রোকোডাইল। আর মুখটা দেখি, এই তো পরিষ্কার হয়ে গেছে। এটাকে তুমি বলো। পান্ডা, পান্ডা। পড়াশোনা করো। মাথা ব্যথা কমেছে? কমেনি? যা একটু মাথাটা টিপে দে। খেলা পেয়ে নিয়েছি। আমার সত্যি মাথা ব্যথা হচ্ছে মা, মাথাটা টিপে দাও। আর একটু দাও। কেন? আমার মাথাটা এখন ব্যথা হচ্ছে, পরে দিলে কি হবে? কি? এইভাবে দেখলে মাথা ব্যথা কমে যায়? প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। মেঘ মতো ঘুমিয়ে পড়লো। তুমি আর বাচ্চাবে কেন? তুমি শুয়ে পড়ো। না, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে তারপর আমার কি খেতে ইচ্ছে করছে না, আমার ঘরে আর যেতে ইচ্ছে করছে না। এই রান্নাঘরে এসি লাগাতে হবে এখন, যা অবস্থা গরমে। মাথা পুরো ব্যথা হয়ে গেছে। বাইরে থেকে এসে মেহুকে খাওয়ালাম, আর পারছি না আমি। সেই কারণে আমি ভাবলাম যে একটু দুধের বাটিটা নিয়ে দুধ ঢেলে দুধ দিয়ে ভাত খাই। শান্তি হয়েছে এবার? 1 বছর পরে খাচ্ছি। 1 বছর আগে তোমরা বলেছিলাম খাবো, আজ খাবো, কাল খাবো, পরশু খাবো করে করে আর খাওয়া হয়নি। শেষমেশ আজকে আমি দুধ ভাতটা খেতে পারলাম।
ও না, এর মাঝে একবার খেয়েছিলাম, সেটা হচ্ছে মা খাইয়েছিল ওই বাড়িতে গেছে খাচ্ছি। আমার দুধ ভাত খেতে খুব ভালো লাগে, আগে খেতাম, এখন খাওয়া হয় না খুব একটা। চলো খেয়ে নিই, খেতে খেতে বেশি কথা বলতে নেই, তাহলে গলায় বেসন লাগবে। পরে কথা হচ্ছে। এতটা মাথা ব্যথা হচ্ছিল যে আমি একেবারেই উঠে দাঁড়াতে পারছিলাম না। খানিকক্ষণ শুয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে চোখে মুখে জল দিয়ে নিলাম যাতে একটু ভালো লাগে। আর মেহু আজকে যেহেতু আগে আগে ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম একটু স্কিন কেয়ারটাও করে নিই, আর তাতে যদি একটু স্বস্তি পাই। কিন্তু এইটা মাইগ্রেনের ব্যথা তো, না ঘুমোলে মানে সকাল না হওয়া পর্যন্ত কিছুতেই কমবে না। তাই স্কিন কেয়ারটা করে ভাবলাম যে শুয়ে পড়বো। তবে চোখে মুখে জল দেওয়ার পরে মাথা ব্যথাটা না কমলেও অনেকটা ফ্রেশ লাগছে। তোমরা অনেকেই আমার স্কিনে আমি কি অ্যাপ্লাই করি সেগুলো জানতে চাও। আজকে যেগুলো আমি অ্যাপ্লাই করলাম এগুলো কিন্তু তোমরাও ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো ফল পাবে। তো চলো আজকে আর দেরি করছি না। দেরি হবে তোমার? ঠিক আছে, গুড নাইট, টাটা। ছোট্ট মানুষটা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে বলে সারা বাড়ি আজকে কি নিস্তব্ধ শান্ত, একটুও ভালো লাগছে না। আর তারপরে এই মাথা ব্যথা। চলো আবার কালকে দেখা হচ্ছে, টাটা।